হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা হলো পহেলা বৈশাখের পরের দিন। মানুষ পহেলা বৈশাখের দিন পান্তা ভাত খায়, কিন্তু আমরা খাচ্ছি হলো পহেলা বৈশাখের দ্বিতীয় দিন। পহেলা বৈশাখের দিন কি খেয়েছি? ওই দিনও আমরা ইলিশ খেয়েছি, তবে পান্তা ইলিশ না, নর্মাল ভাত, গরম ভাত আর ইলিশ খেয়েছিলাম। আর দ্বিতীয় দিন খাচ্ছি হলো পান্তা আর কি, সাথে ইলিশ নেই। যাই হোক, আর তার সাথে থাকছে হলো হাতে ভাজা একদম মুচমুচে মুড়ি। এই মুড়িগুলো মেঝোমাসির বাড়ি থেকে এনেছিলাম। এই যে দেখুন, এখন পান্তা ভাতগুলো বেড়ে নেওয়া হচ্ছে। এটার মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, তারপরে হলো কাঁচামরিচ, আর হলো দেওয়া হবে হলো এই যে মুচমুচে মুড়ি। আর এইরকমভাবে কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা অনেক দিন পরে এভাবে খাচ্ছি। বেশিরভাগ দেখা যায় যে গ্রামের বাড়িতে এভাবে খাওয়া হয়, বাসায় একদম এভাবে খাওয়া হয় না। তাই অনেক পান্তা ভাত যেহেতু রয়ে গেল, তাই এভাবে খেয়ে নিলাম আর কি। আর ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। দীর্ঘ 7 দিন ধরে আমরা এই যে ঘুরছি। এখন অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, বিশেষ করে আমার ছেলের কাপড় চোপড়। প্রতিটা কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। এখন এগুলো একটু ধুয়ে দেওয়ার জন্য আমি সাবানের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, অনেকক্ষণ ভরে রেখে দিব, তারপর এগুলো ধুয়ে নেব। আর আজকে হলো সবার যাওয়ার পালা, সবাই চলে যাবে। আর অলরেডি আমার মেজো বোন ও চলে গেছে, 6টার দিকে রওনা দিয়ে দিয়েছে, কারণ ওর সকালে ডিউটি আছে, ও গিয়ে ডিউটি জয়েন করবে, যার ফলে ও না খেয়েই খুব সকালবেলায় চলে গেছে। আর আজকে আবার চলে যাবে ছোটো মাসি ও অবন্তী। তার জন্য মা খুব তাড়াহুড়া করে সকালবেলা রান্না করেছে। সকালে তো পান্তা ভাত খেয়েছে, মা বলেছিল যে পান্তা খাওয়ার দরকার নেই, আমি রান্না করে দিচ্ছি। মাসি বলল যে না, এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, সবাই অল্প অল্প করে খেয়ে নিই। তাই এগুলো খেয়ে নিয়েছি। আর মা সাথে দেখুন চচ্চড়ি রান্না করেছে গুঁড়া মাছের, তারপর এখানে ডিম ভুনা রান্না করেছে, আর মিষ্টি কুমড়া দিয়ে একটা নিরামিষ রান্না করেছে। এগুলোই হলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর দুপুরে না, রান্না করেছে মা, যাতে করে মাসি তারপর অবন্তী খেয়ে যেতে পারে আর কি। আর ওদেরকে দিয়ে দেওয়ার জন্য মা এখন সন্দেশ বানিয়ে দিচ্ছে। এই সন্দেশটা আমার ছোটো মেসোর খুবই পছন্দের, যার ফলে মা তাড়াহুড়া করে সন্দেশগুলো বানিয়ে রেখে দিল, ঠান্ডা করে ওদেরকে প্যাক করে দিয়ে দিবে। ইতোমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর মাসিরা এখন বের হয়ে যাবে, আর অলরেডি তারা বেরও হয়ে গেছে। তারপরে কি আমি অনেকক্ষণ পরে আমার ছেলেকে নিয়ে আসলাম চুল কাটানোর জন্য। আসলে কি, ওর যে মানে চুলগুলো বড় হয়ে গেছে, ঘেমে একদম পেছন সাইড একদম ভিজে থাকে, যার ফলে ভাবলাম যে আর চুলগুলো বড় রাখা যাবে না, এখন ছোট করে নিই। যেহেতু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, সব কিছু শেষ, তাহলে আর চুলগুলো বড় রেখে লাভ নেই। তাই চুলগুলো কেটে নিলাম। দেখুন কি সুন্দর করে বসে আছে। প্রথমে তো ভেবেছিলাম, ও একদম দোকানে ঢুকতেই চাচ্ছিল না, ভয় পাচ্ছিল, বলছিল মা ভয় পাই। তারপর একটা লোক দেখিয়ে মেশিন দিয়ে চুল কাটছিল, এটা দেখে ওর সাহস বেড়ে গেল। তখন ও একা একাই দেখুন সুন্দর করে বসে আছে। আসল কথা কি, ওর অনেক আরাম লাগছিল জিনিসটা। এই গরমের মধ্যে ওর চুলগুলো অনেক বিরক্ত লাগছিল, যার ফলে ও এটা মানে উপভোগ করছিল আর কি। তারপরে কি চুল কাটাকুটি শেষ করে আমরা চলে এসেছি বাসায়। আর লিফটের দরজাটা খুলছে না, এটা নামছে। আর আমার ছেলে দেখুন এই যে দুষ্টুমি করছে, লিফটের মধ্যে বসে পড়েছে। আসলে ও আসার সময় হাঁটিয়ে নিয়ে এসেছে, যার ফলে ও কাহিল হয়ে এভাবে বসে পড়েছে। আর এখন বিকেলের দিকে বোন আজকে একটু স্যুপ রান্না করেছিল, আর ও এই স্যুপটা দেখুন খুব মজা করে খাচ্ছিল। স্যুপগুলোর যে শক্ত অংশগুলো এগুলো ফেলে দিচ্ছিল, যে ঝোলটা ছিল সে এটাকে চুমুক দিয়ে খাচ্ছিল। আমি কয়েকবার চেষ্টা করেছি এটাকে মুখে দিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু মুখে দিচ্ছিল আর ফেলে দিচ্ছিল। কিন্তু একবার হয়তো বা ওর ভালো লেগেছে, নিজেই খেয়ে নিল। তারপরে আমাদের খাওয়ার জন্য এখন একটা তরমুজ কেটে নিয়েছি। মা আর বোন গিয়েছিল বাহিরে, তখন ছোট্ট একটা তরমুজ এনেছিল, খুব বেশি ভালো না, কিছু অংশ লাল কিছু অংশ সাদা ছিল, ছোট হওয়ার কারণে হয়তো বা এরকম ছিল আর কি। খাওয়া দাওয়া শেষ। আর এখন দেখুন ছেলে বসে বসে খেলু করছে, আর আমি এদিকে ওকে খাওয়ানো কাজ করছি। এটা হলো রাতের খাবার। ওকে এখন খাওয়ানো শেষ করে আমি ঘুম পাড়িয়ে দিব। আর এই খেলনাগুলো বসিয়ে দিলাম, কারণ ওই খেলনাগুলো দিয়ে খেলবে, আর আমি ওকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিব। যাই হোক, এটা হলো আমার সুবিধা। খাওয়ানো শেষ, ওকে দিয়েছি দাঁত ব্রাশ করার জন্য। আর দেখুন এই দাঁত
ব্রাশটা নিয়ে আয়নাটা পরিষ্কার করছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।